শিবকে শিবই সত্য। আমি কেন বলছি শিব সত্য? ভাবুন তো, মিথ্যা বলতে হয়, মায়া সৃষ্টি করতে হয়, কল্পনা করতে হয়, কিন্তু সত্যের জন্য কিছুই করতে হয় না। সত্য শুধু আছে। সত্যের জন্য কিছু গড়তে হয় না, কিছু ভাবতে হয় না। সত্য বদলায় না। শিব সেই সত্য। শিব আরও কি? শিব শূন্য। আমরা ভারতবাসী, ভারত এশিয়ায়, এশিয়া পৃথিবীতে, পৃথিবী সৌরজগতে, সৌরজগৎ গ্যালাক্সিতে, গ্যালাক্সি মহাবিশ্বে, আর এমন কত গ্যালাক্সি, কত মহাবিশ্ব আমরা জানি না। মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে। একদিন এমনও আসবে যখন কিছুই থাকবে না। আমি শুধু পৃথিবীর কথা বলছি না, গোটা মহাবিশ্বের কথা বলছি। তখন কি থাকবে? শূন্য। একসময় ছিল যখন কিছুই ছিল না, আর একদিন আসবে যখন সব শেষ হয়ে যাবে। সূর্য নিভে যাবে, গ্যালাক্সি ধ্বংস হবে, মহাবিশ্ব নিশ্চিহ্ন হবে। তখন যা থাকবে সেটাই শূন্য, সেটাই শিব। এ.আর রহমানের গান কুন ফায়াকুনের মতোই, যখন কোথাও কিছুই ছিল না তবুও তুই ছিলি। এই কথাই শিবের। শিব সত্য, শিব শূন্য। শিব আরও কি? শিব অন্ধকার। ম্যাচের কাঠি থেকে সূর্য সবই একদিন নিভে যাবে, কিন্তু শূন্যতায় অন্ধকারই থেকে যাবে। যখন কোথাও কোনো আলো থাকবে না তখনও অন্ধকার থাকবে। অন্ধকার যেমন শূন্য তেমনই সত্য। আমাদের শরীর একদিন পুড়ে যাবে, ধ্বংস হবে, তারপর যে আত্মা রয়ে যাবে সে যেখানে পৌঁছাবে সেটাই শিব। সুতরাং শিব শূন্য, শিব অন্ধকার, শিবই সত্য। শিবের বহু নাম: নটরাজ, কৈলাসপতি, পশুপতিনাথ, বিধ্বংসক, ভোলেনাথ। শিবেরও অনেক অবতার আছে, যেমন বিষ্ণুর 10 অবতার। বিষ্ণুর 10 অবতারে রাম ও কৃষ্ণের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। শিবের 19 অবতার আছে, আর 7 চিরঞ্জীবী: হনুমান, পরশুরাম, অশ্বত্থামা, বেদব্যাস, কৃপাচার্য, রাজাবলী, বিভীষণ। এদের মধ্যে হনুমান ও অশ্বত্থামা শিবের অবতার।